বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতা ও কর্মীদের। বেপরোয়া গাড়ির চলাচলে পরপর ঘটছে দুর্ঘটনা। এই অভিযোগ তুলে আসানসোলের ননি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। শনিবার বিজেপির নেতৃত্বে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, জুবিলি মোড় থেকে রুনা কুড়াঘাট পর্যন্ত রাস্তায় ভারী যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে। এর ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটেই চলেছে। তারই প্রতিবাদে এই পথ অবরোধ করা হয়। তাদের দাবি, অবিলম্বে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আমি আপনার সঙ্গে ঘুরছি, এখানে যত গাড়ি আছে ধরতে পেরেছেন? দুজন আদিবাসী মারা গেছে, পেরেছেন? আদিবাসী বলে কোনো খেয়াল নাই, কিছু হতে দেবে তাহলে আপনাদের খেয়াল পড়ছো। আলো হবে, রাস্তার আলো হবে। সারা শিল্পাঞ্চলে যেভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এবং তার সাথে সাথে এই বারাবণী এলাকার জুবলি টু রুনাকুড়াঘাট এই যে রোড, এই রোড এত ব্যস্ততম এবং এখানে ভারী যান চলাচল বেপরোয়াভাবে বেড়েছে এবং তাদের রেকলেস ড্রাইভিং এর দরুন 3 দিন পর পর দুর্ঘটনায় 4 জনের মৃত্যু ঘটেছে। কিন্তু প্রশাসন নিশ্চুপ, নিরুপায়। ওরা শুধু সেফ লাইফের নামে ওই মমতা ব্যানার্জির হাসি মুখের ফটো লাগিয়ে শুধু শো অফ করে বেড়াচ্ছে। তাতে মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত হবে না। তাই আজকে এই পুলিশ প্রশাসনকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চোখ খোলানোর জন্য আজ ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদ করছে যে আগামী দিনে আপনারা এই সমস্ত রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করুন, স্কুল টাইমে যা হেভি ভেহিকলস বন্ধ করুন এবং এই ইসিএল সহ যে সমস্ত সংস্থার ওভারলোডেড 16 চাকা 18 চাকা যেগুলোর কোনো অথরিটি নেই, এত ওভারলোডেড গাড়ি এই ছোট রাস্তার মধ্যে যাওয়ার, সেগুলোকে এগুলো বেপরোয়াভাবে বেআইনিভাবে এমভি অ্যাক্টকে রুল ব্রেক করে তারা এইসব করছে। আর শুধু প্রশাসন, এই যে ঘটনা হয়েছে এলাকায় কোনো সিসিটিভি নেই, এই যে 4 জন মারা গেছে, একজন আদিবাসী পরিবারের 2 জন স্বামী স্ত্রী, কিন্তু সিসিটিভি নেই। তারা ধরবে কোথা থেকে? এখনো কালপিটদেরকে ধরা হয়নি। আজ এই আন্দোলনের পর কাল আবার এই ঘটনা ঘটবে। তাই অবিলম্বে প্রশাসনকে বলবো যে এই গোটা শিল্পাঞ্চলে কালীপাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করুন। ট্রাফিকে যারা আছেন ট্রাফিকের ব্যবস্থার উন্নতিকরণ করুন। শুধু মমতা ব্যানার্জির হাসি মুখের ফটো দেখালে চলবে না এবং ইসিএল কে অবিলম্বে এই সমস্ত বেআইনি যে ডাম্পার, যেগুলো আন্ডার এজ ড্রাইভার, কোনো খালাসি নেই, সেইগুলোকে দিয়ে এইভাবে দিন রাত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, অবিলম্বে ইসিএল করে এই ব্যবস্থা নিতে হবে এবং এই গোটা রাস্তা আলোকীকরণের দাবি জানাচ্ছি। শুধু এলাকার বিধায়ক তৃণমূলের ক্ষমতায় থাকায় নিজের এলাকাটা আলো লাগিয়ে নিয়েছেন আর গোটা রাস্তাটা অন্ধকার। চলবে না, এই আন্দোলন চলবে যতক্ষণে গোটা রাস্তা পুরো স্ট্রিট লাইটে ভরিয়ে দেওয়া হচ্ছে। রাতের বেলা যদি আলো জ্বলে সেইখানে মানুষের কিছুটা নিরাপত্তা বোধ করবে, যারা বাইক আরোহী, যারা মহিলারা যান তারা নিরাপত্তা বোধ করবে এবং সিসিটিভির সংখ্যাটা বাড়লে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এমনকি যদি কোনো ক্রাইম ঘটে, সেই ক্রাইমও আমরা ধরতে পারবো, কালপিটদের ধরতে পারবো। এটাই আমাদের আওয়াজ। যদি প্রশাসন আমাদের এই দাবিগুলো না মানে, যদি যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা না বলে, আমরা কিন্তু এরপর বৃহত্তর আন্দোলন করব। তখন কিন্তু আমরা কারো কথা শুনবো না। দাদা, এত প্রচার, এত সেফ ড্রাইভ সেফ লাইফ, এত সিভিক পুলিশ, এত ট্রাফিক ব্যবস্থা, তাহলে কাজ হচ্ছে কি? পুরোপুরি ভাওতা। তৃণমূল কংগ্রেস যেভাবে শো অফ করে চালাচ্ছে মানুষকে ভাওতা দিয়ে, আর কিছু মানুষকে ভাতা দিয়ে শুধু যেভাবে বোঝাচ্ছে, কিন্তু কাজের কাজ নেই। কোথার থেকে হবে? ওনারা বলুক ট্রাফিকে অত আছে ম্যান পাওয়ার, সিভিক গুলোকে দিয়ে ট্রাফিক করায় যাদের কোনো অধিকার নেই। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তাদের এখতিয়ার নেই। দেখবেন তাদের অ্যাক্টিভনেস, যখন সাধারণ মানুষ যায়, পেছনে মহিলা বসে আছে, আটকে দিল, বেআইনি ভাবে চালান কাটছে। মমতা ব্যানার্জিকে টাকা বলাতে হবে। ভারে মা ভবানী এই সমস্ত পুলিশ অফিসার এবং সিভিক গুলোকে দিয়ে মানুষকে হয়রানি করছে। সেই সমস্ত সাধারণ মানুষ যাতে হয়রানি শিকার না হয়, প্রকৃত কাজ হয়, তার জন্য আমাদের আন্দোলন।
আজকে কতক্ষণ রাস্তা অবরোধ হয়েছে? আমাদের 1 ঘন্টার কাছাকাছি হয়েছে। দেখছেন এরা কিভাবে বলপূর্বক যেভাবে দলটা চলে পুলিশ প্রশাসনকে ক্ষমতায় লাগিয়ে শুধু গা জোরানি করে এই আন্দোলনকে দাবাচ্ছে, কিন্তু এলাকার মানুষ দেখছে এই আন্দোলন চলবে। আর যদি দুর্ঘটনা না কমানো যায় কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ আছে, এইটুকু আমি বলতে চাই প্রশাসনকে।